তাহলে এই হচ্ছে পুরো আয়াতটা আমাদের আসলো। তাদের উপমা এমন এক ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, আগুন তার চারিদিকে সবকিছু আলোকিত করা মাত্র আল্লাহ তাদের আলো নিয়ে গেলেন আর তাদেরকে আঁধারের বহু স্তরে এমনভাবে পরিত্যাগ করলেন যে তারা কিছুই দেখতে পায় না। এখানে এমন একদল মুনাফিকের কথা বলা হচ্ছে যারা প্রাথমিকভাবে ঈমান এনেছে, কিন্তু তারপর তারা মুনাফিকদের দলে নাম লিখিয়েছে। ঈমান আনার পর কুফরিতে ফিরে গিয়েছে, কুফরিকে আলিঙ্গন করেছে, কিন্তু সেটা মুখে প্রকাশ করেনি, কারণ তারা মুসলিম সমাজে বসবাস করার যে সুবিধা সেই সুবিধা নিতে চাচ্ছে। এক্ষেত্রে আগুন জ্বালানোর অর্থ ইসলামের আলোয় আলোকিত হওয়া। এখানে আল্লাহ একটা উপমা দিচ্ছেন, কোনটা দিয়ে কি বুঝাচ্ছেন এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ চান যে আমরা কোরআনের অর্থ নিয়ে চিন্তা ভাবনা করি। এবং এখানে অবশ্যই আমি নিজে এটা বের করেছি, উপমাটা তা না, এখানে রেফারেন্স দেওয়া আছে এবং সালাফদের তাফসির থেকে এবং নির্ভরযোগ্য তাফসির থেকেই যে অর্থটা দাঁড়ায় সেটা এখানে নিয়ে আসা হয়েছে। মানে আলেমরা এই চিন্তা করার কাজটা ইতিমধ্যেই করেছেন, আমাদের কাজ হচ্ছে তাদের চিন্তাভাবনা থেকে উপকৃত হওয়া। তাহলে এক্ষেত্রে আগুন জ্বালানোর অর্থ ইসলামের আলোয় আলোকিত হওয়া। তাহলে প্রথমে সে আগুন জ্বালাতে পেরেছে, সে আশেপাশে অন্ধকার দূর হয়েছে, সে দেখতে পেরেছে যে কি আছে তার চারপাশে, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম। এরপর আগুনটা নিভে যাওয়ার অর্থ কি? কপটতা এবং অজ্ঞতার অন্ধকারে ফিরে যাওয়া। অর্থাৎ এরপর যখন সে কুফরিকে বাছাই করলো তখন আল্লাহ তাদের আলো নিয়ে নিলেন, ফলে কুফরিকে বাছাই করার কারণে তারা হেদায়েত থেকে বঞ্চিত হলো। যেমনটি আল্লাহ অন্যত্র বলেছেন, অন্য আয়াতে মুনাফিকুন, সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 3 নম্বর আয়াতে বলেছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, কারণ তারা ঈমান আনার পরে কুফরি করেছে, ফাতুবিয়া আলা কুলুবিহিম, ফলে তাদের অন্তর মোহর করে দেয়া হয়েছে, ফাহুম লা ইয়াফকাহুন, ফলে তারা উপলব্ধি করতে পারে না। এটা হচ্ছে মুনাফিকদের একটা দলের অবস্থা। তাদের অবস্থা কেমন এখন? তারা ঈমান আনলো, ইসলামের মধ্যে প্রবেশ করলো, ইসলামের আলোয় ঠিক ভুল সব চিনল, কিন্তু তারপর তারা যখন কুফরিতে ফিরে গেল তাদের অবস্থা কি? সুম্মুন, তারা বধির, বুকমুন, তারা বোবা, উময়ুন, তারা অন্ধ।